বাগেরহাটে চোরাইকৃত ৯টি ইজি বাইক ও ১২টি শ্যালো মেশিন উদ্ধার করেছে জেলা ডিবি ও সদর মডেল থানা পুলিশ। এই ঘটনায় সংঘবদ্ধ চুরচক্রের ৪ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলায় ইজি বাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে রোববার প্রথমে ফারুক হাওলাদার নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহ আলম, আবদুল্লাহ সর্দার ও আব্দুল হালিম নামের ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৯টি ইজি বাইক ও নসিমন বটবটি তৈরির ব্যবহৃত ১২টি শ্যালো মেশিন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তাদের মধ্যে ফারুকের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ ৫টি এবং শাহ আলমের বিরুদ্ধে চুরির ২টি মামলা রয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকান্দার জানান, চুরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। বাগেরহাট সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় ইজি বাইক চুরির প্রবণতা বেড়ে গিয়েছে। তো সেই সংক্রান্তে গত মাসের ১২ তারিখে আমাদের সদর থানায় একটি মামলা হয়। সেই মামলাটি ডিটেক্ট করার জন্য সদর থানার একটি চৌকস টিম, সাথে আমাদের ডিবি সহ একটা তদন্ত গোয়েন্দা টিম নামে, এবং ওনারা এই ইজি বাইক চোর চক্র, ছিনতাই চক্র যারা আছেন, এই ইজি বাইকগুলো চুরি করে থাকেন বা ছিনতাই করে থাকেন, সেই চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ফারুক হাওলাদারকে অ্যারেস্ট করা হয়। ফারুক হাওলাদারকে অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু চোরাই ইজি বাইক রয়েছে কোনো একটি গ্যারেজে, এরকম তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা টিম, ডিবি টিম এবং থানার সদর থানার একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে সেই গ্যারেজ থেকে ৩টি ইজি বাইক, চোরাই ইজি বাইক উদ্ধার করা হয়, এবং সেখানে যাদের অধীনে এই ইজি বাইকগুলো ছিল, যারা এই ইজি বাইকগুলোর মালিক বলে দাবি করছিলেন, সেই ২ জনকেও অ্যারেস্ট করা হয়। এবং ওনাদের জবানবন্দিতে, ওনাদের দেওয়া তথ্য মতে আমরা আরেকটি গ্যারেজে অভিযান করি। সেই গ্যারেজ থেকে আমরা ৫টি ইজি বাইক এবং ১১টি সেলো মেশিন উদ্ধার করি, যে মেশিনগুলো দিয়ে ভটভটি টমটম তৈরি করা হচ্ছিল, এবং সেই সেলো মেশিনগুলো কোথা থেকে কেনা হয়েছে বা কবে কেনা হচ্ছে সেরকম কোনো সদুত্তর সেই গ্যারেজের মালিক দিতে পারেননি, এবং এই বিষয়ে তিনি কোনো প্রকার তথ্য আমাদেরকে দিতেও রাজি হন। নিউজ ডেস্ক, আপন দেশ।